দিন আফসোস করবেন, খোদার কসম আফসোস করবেন। কোরআন শরীফে আছে, আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যখন জাহান্নামের নাফরমান চিৎকার করবে তো ফেরেশতা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। এই যে আল্লাহ বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই বেঈমান, তোরে কে জাহান্নামে ফেললো, কেন জাহান্নামী হলি? তো জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী এক নাম্বার জবাব দিবে, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামী হলো, নামাজ পড়ে নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন নাফরমান পাপীর রূহটা আজরাইল এসে কলিজা থেকে রূহটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। রূহটা ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেললেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে। এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন। এই যে দেখেন, এই টিস্যু পেপার, এটা টান দিলে খুব সহজ, এই যে বের হইতেছে খুব সহজে কিনা, কথা বলেন না? আচ্ছা, এটা বাদ দেন। এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে, এই যে এখানে দেখছেন, মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে। এইটা যদি কেউ খুলতে চায় তেমন টান দিলেই তো বের হয়ে যাবে। কি করতে হবে? এটার টাইন না ছিটতে হবে। এই যে দেখছেন, এরকম টাইনা টাইনা ছিটতে হবে না। খোদার কসম নবীজি বলছে, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে, এই রুহু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল খপ করে ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে বের করবে। আল্লাহর কসম। এখন কেন এই নির্মম মৃত্যু হলো, কেন এইভাবে তার রুহু ছিঁড়া বাইর করলো কেন? খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কারণ দুইটা। এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো এই বন্ধুর কথা, বেনামাজি তোর কলজার থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে। তখন বুঝবা বন্ধু। খাও, ভাত খাও, ঘুম যাও, দুনিয়া ভোগ করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, সারা সকাল ঘুমাও। ফজর নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই। কোনদিন খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, একটা দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না। আল্লাহর কসম বন্ধু, আরেকবার আমি জানতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, 365 দিনে যে কোনদিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয়। বেটা, তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত। ইনসাফ করেন। এটা ইনসাফের সাথে বোঝা উচিত, এটা ইনসাফের সাথে বোঝা উচিত। 365 দিন আপনি ইনসাফের সাথে ভাবেন, খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়বে না। হায় হায়, এটা কি আশ্চর্য মানুষ। আরে মুসলমানের বাচ্চা, তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে? এই মায়ের সন্তান, আল্লাহরে এভাবে ভুললি কেমনে বন্ধু? কেমনে রে ভুললি ভাইয়া? মাকে মানুষ এতদিন ভুলে থাকে, বাপকে এতদিন ভুলে থাকে মানুষ। হ্যাঁ, কোন মা যদি বলে 6 মাসের পরে, পুত তুই কেমনে রে পারলি, ফুত তুই আমারে একটা ফোন দিলি না গত 6টা মাসে, তুই কেমনে পারলি? আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি? আমি তো সেই মা যে মা তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি। এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আমার বাপ বলেন তো, পাষাণ সন্তানের কলিজাটা তো নরম হয়ে যাবে, হবে কি না বলেন? হবে না? তো রব্বুল আলামিন জানতে চাইছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম, পড়াইলাম,
অন্ন দিলাম, বস্ত্র দিলাম, রিজিক দিলাম, খাদ্য দিলাম, পানীয় দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি 24 ঘন্টা দিলাম, শরীরের সক্ষমতা দিলাম, প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম। এমন দয়ালু, এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা? মা গাররাকা, কে তোমাকে ধোকা দিল? আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা, যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলা? বলো বইয়া, বলো বাপ। যারা নামাজ পড়েন না, যারা আল্লাহকে ডাকেন না, যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না, কেমনে ভুলে গেলেন আল্লাহকে? মা গাররাক, আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলা? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আইনা মাথায় পিঠে হাত বুলাইয়া এক আপন মায়ের মতো যেন বলতেছে, এই বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে? একটা বছর কোনো দিন আমার ফজরের সেজদা দিলি না, একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন, আমি সূর্য উঠাই কখন, আমার ফজরের আজান হয় কখন, কোনো দিন শুনলি না? কেমনে পারলাম? বলো ভাইয়া। এজন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখেন, একজনই ভাবেন। আমি আবারও বলছি, আমি সংখ্যার কাঙ্গাল না, খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না, কিন্তু একজন হলে একজনই ভাবেন। একটা যুবক ভাই তুমি ভাবো, কেন সেজদা দিলা না? কেন নামাজ পড়ো? দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া? কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া? তোমার শখ মিটবে কোন দিন? তোমার তৃপ্তি হবে কোন দিন? খোদার কসম গুনাহ তৃপ্তি দেয় না। সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না। সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না। তৃপ্তি হয়, জুয়ারি কখনো তৃপ্ত হয় না, নেশাখোর কখনো তৃপ্ত হয় না, হারামখোর কখনো তৃপ্ত হয় না। এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দিগি আখেরাত। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুমিন। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 23টা বছর কোরআন নাজিল করেছি। আল্লাহ নিজে 23 বছর কোরআন নাজিল করছে। আল্লাহ বলছে, বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি, এতবার বললাম, এতভাবে বললাম, আমার রাসূলের মাধ্যমে বললাম। আমার বন্ধু 23টা বছর চোখের পানি ফেলছে, তোমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে আখিরাতের কথা ফেরি করছে। আল্লাহ বলে, বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে, কোন কথা বললে, আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা? তুমি বলো, বলো। একজন বেনামাজি সন্তান, তুমি বলো ভাইয়া, তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা? বলেন। একজন বেহায়া নারীকে, বেপর্দা নারীকে বলেন, বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা, পর্দা করতা, বেপর্দিকে ছেড়ে দিতা, কতবার বলল? এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে এটা, যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম? আমি 23 বছর বলার পরেও তোমার দিল নরম হইল না? তোমার দিল নরম হইল না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসরের ময়দানে বলবেন, উম্মত আমি 23 বছর কেঁদেছি তোমাদের জন্য, আমি 23 বছর কষ্ট করেছি, তায়েফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে, উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম, আমি পেটে ক্ষুধার কষ্টে 2টা পাথর বেঁধেছিলাম। উম্মত আমি জানতে চাই, উম্মত আমি আর কত কাঁদলে, কত রক্ত ঝরাইলে, কত পেটের ক্ষুধা সইলে, আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা, আমার কথা শুনতা, আমাকে অনুসরণ করতা? বলো উম্মত, এটা কি আমল নামা নিয়ে আসছো যেটা দিয়ে আমি সুপারিশ করব? আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে? নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন, সুপারিশের জন্য বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আনিসুর রহমান আশরাফি আমার নাম, এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, জিন্দিগির পর জিন্দিগি, বছরের পর বছর, মাসের পর মাস, কোনো নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ওজনে কম দেয়, হারাম উপার্জন করছে, স্ত্রী বেপর্দা, ছেলে বেনামাজি, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান, মুখে বিড়ি সিগারেট,
কথায় কথায় গালি গালাস, আহা, এটা জিন্দেগি, এটা জীবন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? এত বড় অপমান কেমনে করলা? আমি এই আমলনামা নিয়ে মালিকের সামনে কেমনে দেখাবো? বলেন। অতএব বাপ, ফিকির চাই, ইনসাফের সাথে ভাবেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। নবীজি বলছে, নবীজিকে জিজ্ঞাসা করছে, মান আকিয়াসুন নাস, সবচেয়ে বুদ্ধিমান কে? নবীজি বলছে, আকসারুহুম যিকরান লিল মাউত, যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। অতএব মৃত্যু নিশ্চিত, নিশ্চিত, কথা বলেন না? মরণ নিশ্চিত, কবর নিশ্চিত, আখিরাত নিশ্চিত। অতএব প্রিয় বন্ধু, প্রিয় বাপ, কষ্ট করেই বসছেন, কষ্ট করেই আসছেন, কষ্ট করেই ইন্তজাম করছেন। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আশা, আপনাদের এই আন্তরিকতা, এটা যেন কাজে লাগে। আমাদের সামনে মাহে রমজান, এই শেষ কথাটা হলো এটাই। যদি ভাবেন, যদি বুঝেন আসলেই আমার আখিরাত সুন্দর করা দরকার, দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে, গুনার নাফরমানিতে, আমার আখিরাত দরকার, তো ঘুরে দাঁড়ান। আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত, পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করেন। সবগুলো গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি,